Hi everyone, it's Hamza here. বাংলাদেশ পেয়েছে হামজা চৌধুরীকে। এর আগে তারিক কাজী এসেছে বাংলাদেশে, তারও আগে বাংলাদেশের হয়ে খেলতে ডেনমার্ক থেকে এসেছে জামাল ভুঁইয়া। এর বাইরে তো আরো অনেকে আছে পাইপলাইনে। এই যে বিদেশি ফুটবলারদের দেশে নিয়ে আসা, এটা বাংলাদেশের পাশাপাশি শুরু করেছে শ্রীলঙ্কা, পাকিস্তানও। দেশের ফুটবলে এত এত বিদেশি ফুটবলার পেলেও ভারত এখন পর্যন্ত একজনও বিদেশি ফুটবলার নিজেদের করে নিতে পারেনি, অথচ অসংখ্য ভারতীয় ফুটবলার ছড়িয়ে আছে ইউরোপে। বাংলাদেশ পারলেও ভারত কেন পারে না, তাই জানবো আজকের ভিডিওতে। বাংলাদেশ চাইলে বিদেশি খেলোয়াড়দের নিজেদের করে নিতে পারে, কিন্তু ভারত পারে না। এর প্রধান কারণ হলো ভারতের দ্বৈত নাগরিকত্ব না থাকা। বাংলাদেশের সংবিধানে একটা অপশন আছে, এবং এটা খুব ভালো একটা অপশন, তা হলো দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবে দেশের যে কোনো মানুষ। এখন প্রশ্ন আসে, দ্বৈত নাগরিকত্ব কি? দ্বৈত নাগরিকত্বের অর্থ হলো একজন ব্যক্তির একাধিক জাতীয়তা থাকতে পারে। এটি এক ব্যক্তিকে নির্দিষ্ট দেশের অধিকার এবং সুযোগ সুবিধা প্রদান করে থাকে। উদাহরণস্বরূপ, আপনি দ্বৈত বা একাধিক নাগরিকত্ব নিয়ে উভয় দেশে কাজ করতে পারেন, পড়াশোনা করতে এবং বসবাস করতে পারেন। বাংলাদেশের মানুষ মূলত এই সুবিধাটা নিতে পারে, যার কারণে বিদেশি ফুটবলারদের খুব সহজে পেয়ে যায়। কিন্তু ভারতের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। ভারতের সংবিধানে দ্বৈত বা একাধিক নাগরিকত্ব সংক্রান্ত কোনো বিধান নেই। ভারতীয় সংবিধানে দ্বৈত বা একাধিক নাগরিকত্ব সংক্রান্ত কোনো বিধান নেই। এর পরিবর্তে একজন ভারতীয় একটি পছন্দসই দেশের দ্বিতীয় পাসপোর্ট অর্জন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তারা ভারতীয় নাগরিকত্ব হারাতে বাধ্য। 1967 সালের পাসপোর্ট আইন অনুযায়ী প্রতিটি ভারতীয় বাসিন্দা অন্য দেশের নাগরিকত্ব অর্জনের পরে নিকটতম দূতাবাসে গিয়ে তাদের পাসপোর্ট সমর্পণ করতে বাধ্য হয়। বিদেশি নাগরিকত্ব পাওয়ার পর ভারতীয়দের ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া স্ট্যাটাস পেতে হবে। দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করার আগে একজন ব্যক্তিকে নির্দিষ্ট কিছু মাপকাঠি রেখে দেওয়া হয়। দেশ অনুযায়ী যোগ্যতার এই মাপকাঠিগুলি পরিবর্তিত হতে পারে। দ্বৈত নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া বিভিন্ন দেশ অনুযায়ী পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব পেতে ফাইল করার জন্য একটি আবেদনপত্র উপলব্ধ রয়েছে। যদিও ভারতে দ্বৈত নাগরিকত্বের কোনো বিধান নেই, তবুও ব্যক্তিরা একটি ওসিআই কার্ড নিতে পারেন। এটি একাধিক সুযোগ সুবিধা দেয়, কিন্তু এই সুবিধা নেয় না ভারত, যার কারণে চাইলেই তারা ইউরোপ অর্থাৎ দেশের বাইরে থেকে কোনো ভালো মানের ফুটবলার নিতে পারে না।